ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথস বাই সৌম্যজিৎ স্যার ইউটিউব চ্যানেল। তো আগের দুদিন যে দুটো ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু জিকে জিএস সম্পর্কে তোমাদের যা কনফিউশন ছিল সব কিন্তু আমি দূর করে দিয়েছি। এমসিকিউ এবং ডিটেল নোট সব কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল ম্যাথস বাই সৌম্যজিৎ স্যার। এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সম্পূর্ণভাবে জিকে জিএস এর যে কোনো পরীক্ষার জন্য জিকে জিএস এর সম্পূর্ণ প্রিপারেশন ফ্রিতে কিন্তু সেখানে করানো অলরেডি শুরু হয়ে গেছে। প্রতিদিন একটা করে চ্যাপ্টার সেখানে কিন্তু আপলোড করা হচ্ছে এবং তার ডিটেল নোট তার সাথে সাথে তার এমসিকিউ নোটও কিন্তু সেখানে আপলোড করা হচ্ছে। যারা যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখোনি দেখে নাও, আর যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি জয়েন হয়ে নাও, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নাও। আর আজকে নিয়ে এসেছি, এই চ্যানেলটা তো অ্যাকচুয়ালি ম্যাথ ভিত্তিক চ্যানেল, তো ম্যাথ সম্পর্কে কোনো রকম কোনো আলোচনা হচ্ছিল না, কিন্তু আমি বলেছিলাম যে ম্যাথ নিয়ে অনেক আনএক্সপেক্টেড সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে। তার মধ্যে প্রথম সারপ্রাইজ কিন্তু আজকে এসে গেছে। সেটা শুরু হচ্ছে একটা সিরিজ, সেটা হচ্ছে ম্যাথের মহাযুদ্ধ। কি সিরিজটা, এখানে কি করানো হবে দেখো, এখানে কিন্তু আমি লিখে দিয়েছি যে অধ্যায় ভিত্তিক ফিক্সড টাইপ ও ফিক্সড ট্রিক্স। তাহলে এই মহাযুদ্ধ বা এই সিরিজটাতে এক্সট্রা কি আসতে চলেছে, আলাদা কি আসতে চলেছে? এই রকম সিরিজ তো বহু টিচার চালাচ্ছে, সেটা দিল্লি ওরিয়েন্টেড চ্যানেল বলো বা আমাদের বাংলা ওরিয়েন্টেড চ্যানেল বলো। তা আমি কি সেই ধরনের কোনো সিরিজ স্টার্ট করতে যাচ্ছি? প্রথম কথা হচ্ছে না, আমি এসছি কিছু আলাদা ধরনের জিনিস তোমাদেরকে প্রোভাইড করার জন্য। আর আমার উদ্দেশ্য থাকবে এই অঙ্ক বলে যে সাবজেক্টটা যাদের কাছে খুব মোনোটোনাস একটা সাবজেক্ট, যাদের কাছে খুব একটা ভয়ের সাবজেক্ট, তাদের কাছে সাবজেক্টটাকে কতটা সহজ করা যায়, এটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য। যারা অঙ্ক পারে তারা তো ঠিকই আছে, সে তারা যদি আমার ক্লাস করে তাও বুঝতে পারবে, অন্য কোনো টিচারের ক্লাসও যদি করে তারা সমানভাবে বুঝতে পারবে, তাদের নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু যে সমস্ত স্টুডেন্টদের ম্যাথ একটা সমস্যা, ম্যাথের জন্য যাদের চাকরি আটকে যাচ্ছে, আমি কিন্তু তাদের জন্যই মেনলি এসছি। তো এই সিরিজটাতে আমি কি শুরু করতে চলেছি দেখো, আমি যদি বলি পুরো ম্যাথটা দুটো টপিকে কিন্তু ওভারঅল বিভক্ত। কি কি? একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ আর একটা হলো অ্যারিথমেটিক। পুরো অ্যাডভান্স ম্যাথ এবং অ্যারিথমেটিক মিলিয়ে কিন্তু 20 থেকে 22টা চ্যাপ্টার কি 25টা মতো চ্যাপ্টার আছে। তার মধ্যে অ্যারিথমেটিকে আছে 15টা মতো চ্যাপ্টার, 10টা থেকে 15টা চ্যাপ্টার আছে পুরো অ্যারিথমেটিকে। ঠিক আছে, তা যদি ওভারঅল এই 25টা চ্যাপ্টারের কথা বলি, ওভারঅল ম্যাথের এই 25টা চ্যাপ্টারের কথা যদি আমি বলি, এই 25টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু কিছু কিছু ফিক্সড টাইপের অঙ্ক আছে। যদি আমি পার্সেন্টেজ বলি, যদি প্রফিট লস বলি, বা যদি আমি টাইম অ্যান্ড ওয়ার্ক বা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের কথা বলি, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু কিছু ফিক্সড টাইপের অঙ্ক আছে। ফিক্সড টাইপ মানে কি? সেখানে তুমি যদি শর্ট ট্রিক এবং কনসেপ্টটা যদি শিখে যাও, তাহলে তুমি এক লাইনে অঙ্কগুলো করে আসতে পারবে। এই ধরনের কিছু ফিক্সড টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারেই আছে, আর কম পরিমাণে নেই, হিউজ পরিমাণেই কিন্তু আছে। যদি একটা চ্যাপ্টারে যদি 100টা অঙ্ক থাকে, তাহলে 100টার মধ্যে 60 থেকে 65টা অঙ্ক থাকবে এই ধরনের ফিক্সড টাইপের। আর পরীক্ষায় যদি 100টা প্রশ্ন আসে, তাহলে 100টা প্রশ্নের মধ্যে কিন্তু 60টা থেকে 60% থেকে 70% কোশ্চেনই কিন্তু আসবে এই ফিক্সড টাইপের, বাকি 30% কোশ্চেন আসবে কিন্তু কঠিন। এটাই হচ্ছে যে কোনো পরীক্ষার একটা কোশ্চেন পেপার রেডি করার সিক্রেট। সবসময় এটা মাথায় রাখবে, কোশ্চেন পেপার কিন্তু কখনো কঠিন হয় না, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে। কখনো কিন্তু কোশ্চেন পেপার কঠিন হয় না, সব সময় কিন্তু 60 থেকে 70% কোশ্চেন থাকে যাতে তুমি পারো, আর বাকি 30% কোশ্চেন থাকে চ্যালেঞ্জিং। এবার এই 30%-এর যে ওয়েটেজটা, এটা মাঝে মাঝে বেড়ে 35 to 40-র কাছাকাছি চলে যায়, তখন পেপারটাকে মনে হয় যে কঠিন। অ্যাকচুয়ালি কিন্তু ম্যাথের পেপার কখনোই কঠিন হয় না, যদি তুমি ঠিকঠাকভাবে প্রত্যেকটা চ্যাপ্টার করো। আর আমার এই সিরিজটার সাথে যদি যুক্ত থাকো, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে সমস্ত স্টুডেন্টের কাছে ম্যাথামেটিক্স একটা মোনোটোনাস সাবজেক্ট, তাদের কাছে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট তৈরি হয়ে যাবে। আর এই সিরিজটা যদি পুরোপুরিভাবে তোমরা কমপ্লিট করো, পুরোপুরিও না, তুমি যদি 60 থেকে 70%ও যদি কমপ্লিট করো এই সিরিজটা, তাহলে যে কোনো একটা মক টেস্ট যদি দাও, তাহলে সেই মক টেস্টের 60 থেকে 70% কোশ্চেন কিন্তু তুমি ইজিলি করতে পারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি।
ঠিক আছে? তাহলে এবার এই যে ফিক্সড টাইপ বা ফিক্সড ট্রিক্সের যে সমস্ত অঙ্কগুলো আছে, ধরো পার্সেন্টেজে টোটাল যতগুলো ফিক্সড টাইপ বা ফিক্সড ট্রিক্সের অঙ্ক আছে সেটা আমি 4টে থেকে 5টা ভিডিওর মধ্যে কমপ্লিট করে দিলাম। তারপরে আসলো প্রফিট লস, তারপরে আসলো রেশিও প্রপোর্শন। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলো ফিক্সড ট্রিক্স বা ফিক্সড টাইপের অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই সিরিজের মাধ্যমে কমপ্লিট করানো হবে। ঠিক আছে? এবার এই ভিডিওটাই কিন্তু শুধুমাত্র আমি অ্যানাউন্সমেন্ট করছি না, এই ভিডিওতে আমি কিছু ফিক্সড টাইপের অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব, যাতে তোমাদের পুরো ধারণাটা ক্লিয়ার হয় যে ফিক্সড ট্রিক্স বা ফিক্সড টাইপের অঙ্ক মানে স্যার কোন ধরনের অঙ্কগুলোকে বোঝাতে চাইছে। তো অ্যানাউন্সমেন্ট পুরোপুরিভাবে কমপ্লিট। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, ম্যাথস বাই সৌম্যজিৎ স্যার, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে? তাহলে আমি ফিক্সড টাইপ বা ফিক্সড ট্রিক্সের কিছু অঙ্কের ডেমো আমি দেখাচ্ছি। চলো, যে কি ধরনের অঙ্ক নিয়ে আমি ডিসকাস করব। ধরো এই যে অঙ্কটা আছে এটা খুব ফেমাস একটা অঙ্ক এবং খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্কের। কি বলছে? বলছে এ এবং বি একত্রে একটি কাজ করতে যে সময় নেয় এ একা সেই কাজ করলে তার চেয়ে 12 ঘন্টা সময় বেশি লাগে। আবার বি একা সেই কাজ করলে একত্রে কাজ করার সময়ের চেয়ে 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে এ এবং বি একত্রে যদি কাজটা করে তাহলে কত সময় লাগবে? ঠিক আছে, কি বলেছে অঙ্কটা আগে ভালো করে বোঝো। বলছে যে এ এবং বি একত্রে একটা কাজ করে। ঠিক আছে, এবার এ যদি একা কাজটা করে তাহলে এ আর বি একত্রে কাজটা করলে যত সময় লাগতো এর তার থেকে 12 ঘন্টা সময় বেশি লাগে। আর এ আর বি একত্রে কাজটা করতে যত সময় লাগতো বি যদি একা কাজটা করে তাহলে সেই সময়ের থেকে বি এর 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে জানতে চেয়েছে যে এ এবং বি যদি একত্রে কাজটা করে তাহলে তাদের কতটা সময় লাগবে। ঠিক আছে, জাস্ট এইটুকু জানতে চেয়েছে যে এ এবং বি একত্রে যদি কাজটা করে তাহলে কতটা সময় লাগবে পুরো কাজটা শেষ করতে। ডিরেক্ট শর্ট ট্রিক, রুট ওভার অফ এ এর কতটা সময় বেশি লেগেছে 12 ঘন্টা, বি এর কতটা সময় বেশি লেগেছে 3 ঘন্টা। তাহলে রুট ওভার অফ 12 × 3, তাহলে রুট ওভার অফ 36। তাহলে কাট স্কোয়ার করলে 36 হয় 6, তাহলে অ্যান্সার কত হবে 6 ঘন্টা। এইটা হচ্ছে একদম ফিক্সড ট্রিক্সের বা ফিক্সড টাইপের একটা অঙ্ক পুরো টাইম অ্যান্ড ওয়ার্কের। এই কনসেপ্টটা যদি তুমি না জানো, এই ট্রিক্সটা যদি তুমি না জানো, তুমি অঙ্কটা করতেই পারবে না। আর যদি এই ট্রিক্সটা যদি তুমি জানো তাহলে উইথাউট পেন টাচে পরীক্ষায় অঙ্কটা তুমি করে আসতে পারবে। বোঝা গেল? চলো এই ধরনের আরেকটা অঙ্ক দেখা যাক। কি বলছে? একটি ট্রেন তার যাত্রাপথের প্রথম 1 ঘন্টা 45 কিলোমিটার/আওয়ার গতিবেগে, দ্বিতীয় 1 ঘন্টা 55 কিলোমিটার/আওয়ার গতিবেগে, তৃতীয় 1 ঘন্টা 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে এবং শেষ 1 ঘন্টা 80 কিলোমিটার/আওয়ার গতিবেগে চলে। সমগ্র যাত্রাপথে ট্রেনটার গড় গতিবেগ কত? এখানে গড় গতিবেগ বার করতে বলেছে। গড় গতিবেগ বার করার অনেক রকম কনসেপ্ট আছে, ঠিক আছে, তার মধ্যে এই একটা কনসেপ্ট। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে গতিবেগ যতগুলোই থাক না কেন সময় কিন্তু সেম। প্রথমে 1 ঘন্টা গেছে, তারপরে 1 ঘন্টা গেছে, তৃতীয় ক্ষেত্রেও 1 ঘন্টা গেছে, চতুর্থ ক্ষেত্রেও 1 ঘন্টা গেছে। তাহলে 4টে কেসে কিন্তু টাইমটা সেম। আর টাইমটা যদি সেম থাকে তাহলে গড় গতিবেগ কিভাবে বার করতে হয়? জাস্ট গতিবেগগুলো যোগ করে দিয়ে টোটাল নাম্বার অফ গতিবেগ দিয়ে ভাগ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে প্রথমে গতিবেগ কত? 45, লেখো 45। তারপরে গতিবেগ কত? তারপরে গতিবেগ 55, লেখো 55 যোগ তৃতীয় ক্ষেত্রে গতিবেগ কত? 60, লিখলাম 60 যোগ চতুর্থ গতিবেগ কত? 80 যোগ 80। তাহলে টোটাল কতগুলো গতিবেগ আছে? টোটাল আছে 4টে গতিবেগ। যদি 5টা গতিবেগ থাকতো তাহলে 5টা গতিবেগ যোগ করে 5 দিয়ে ভাগ করে দিতাম। যদি 6টা গতিবেগ থাকতো 6টা গতিবেগ যোগ করে ভাগ করে দিতাম। কত হচ্ছে? 45, 55, 100, 160 আর 80, 240। 240/4 করলে কত হয়? 60। দেখো 2 লাইনে অঙ্কটা হয়ে গেল। তুমি যদি চাইতে মুখে মুখেও অঙ্কটা করতে পারতে, কিন্তু এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে টাইমটা যদি সেম হয়, টাইম সেম না হলে এই কনসেপ্ট কিন্তু কাজে লাগবে না। এটাও হচ্ছে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের গড় গতিবেগের একটা ফিক্সড টাইপের অঙ্ক। এই রকম অঙ্ক কিন্তু ভরে 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 আছে, শুধু তোমাদের সামনে এগুলো তুলে ধরতে হবে আর তোমরা প্র্যাকটিস করবে আর পরীক্ষায় গিয়ে করে আসবে।
কোনো রকম কোনো সমস্যা ক্রিয়েট হবে না। তারপরে লাস্ট আরেকটা অঙ্ক আমি ডেমো দেখাই। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ডিসকাউন্টের। বলছে একজন দোকানদার একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েও 20% লাভ করেন। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 450 টাকা হয় তবে ধার্য মূল্য কত? এখানে কি দিয়ে দিয়েছে? এখানে মার্ক প্রাইসের উপরে 10% ছাড়, মানে ছাড় দিয়ে দিয়েছে। আর কি দিয়ে দিয়েছে? লাভটা দিয়ে দিয়েছে। তাহলে কি কি এখানে দিয়ে দিয়েছে? এখানে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, আর লাভটা দিয়ে দিয়েছে। আর কি দিয়ে দিয়েছে? আর কস্ট প্রাইস বা ক্রয় মূল্য দিয়ে দিয়েছে। জানতে চেয়েছে কি যে ধার্য মূল্য কত, বা ধার্য মূল্যকে শর্টে লেখা হয় এমপি বা মার্ক প্রাইস দিয়ে। তাহলে দেখো এই যে সিপি এবং এমপি, এদের মধ্যে একটা ডিরেক্ট রিলেশন আছে। এই রিলেশনটা মনে রাখলেই অঙ্কটা করতে পারবে, না হলে করতে পারবে না। কি রিলেশনটা? যে সিপি বাই এমপি ইকুয়াল টু, উপরে কি হবে? উপরে হবে 100 মাইনাস ডি, ডি মানে হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্ট, বাই 100 প্লাস পি, পি মানে হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। এবার এখানে ভ্যালু পুট করে দাও। সিপি কত? সিপি বলেছে 450, এমপিটা ধরে নিচ্ছি এক্স, আর এখানে ডিসকাউন্ট কত? 10, তার মানে 100 মাইনাস 10, আর প্রফিট কত বলেছে? 20, তার মানে 100 প্লাস 20। ঠিক আছে, তাহলে আলটিমেট কি আসছে? আলটিমেট আসছে 450 বাই এক্স, উপরে কত আসছে? 90, আর নিচে আসছে 120। তো এখান থেকে এই শূন্য শূন্য কাটা। এখানে যদি 3 দিয়ে কেটে দেই, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 দিয়ে কেটে দিলে এখানে কত হয়ে যাবে? 3 15 45, 150। তাহলে এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি কত আসছে? 150 ইন্টু 4, মানে 4 15 60। তাহলে এক্সটা কি ধরেছিলাম? এক্স মানে কি? এক্স মানে ছিল এমপি, এই যে এমপি বা মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস হচ্ছে 600 টাকা। জাস্ট এই ফর্মুলাটা যদি তুমি জানতে, তুমি অঙ্কটা করতে পারবে। ঠিক এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমি এখানে করাবো চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, বোঝা গেল? তো অ্যানাউন্সমেন্ট কমপ্লিট, কালকের থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর যে চ্যাপ্টারটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে পার্সেন্টেজ। এবার তোমরা অনেকেই বলতে পারো যে স্যার বেসিক থেকে করান, বেসিক থেকে করান। তো যারা বেসিক থেকে শিখতে চাও তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো পেড ব্যাচ নয়। ওই রকম কিন্তু ফালতু বিজনেস আমি করি না। যখন পেড ব্যাচ আনার প্রয়োজন হবে আমি ঠিক আনবো। তাদের জন্য আর একটা গিফট ওয়েট করছে, কয়েকদিন একটু অপেক্ষা করে যাও। আর একটা গিফট আছে, ওয়েট করে যাও। একটা গিফট দিলাম, এটা আগে খাও, তারপরে বড় গিফট আসছে। ঠিক আছে, চলো। সেখানে কোনো অ্যানাউন্সমেন্ট হবে না, সেখানে ডিরেক্ট আমি গিফটটা দিয়ে তাই বলবো। চলো।